আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে 3 দিন হয়েছে আমি ঢাকা থেকে বাড়িতে আসছি, আমার বাবার বাড়িতে। তো অনেকেই জানেন, লাইভের মাধ্যমেও জানেন, আবার হইলো আমি ভিডিওতেও বলছি যে আমি বাড়িতে যাব। তো আমি আমার একটা প্রিয় মানুষকে খুব মিস করতেছি। আমি প্রিয় মানুষটাকে কখনো বলতে পারতেছি না যে তোমার আমি খুব মিস করতেছি। সেটা হলো আমার স্বামী। ঝগড়া করতাম আর যাই করতাম একসাথে থাকতাম। অনেকে বাবা বাড়িতে আসলে অনেক খুশি হয় 4-5 দিন আগে থেকে। হ্যাঁ, আমারও, আমিও খুশি থাকি যেদিনকে না টিকিট করে ফেলাই বা যেদিন আসবো তার আগের দিন আমার মনটা এত পরিমাণে খারাপ হয় যা বলার বাহিরে। আমি কথাগুলো বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে তার কথাগুলো বলতে। আমি তাকে অনেকটা ভালোবাসি মন থেকে, আমি তারে ছাড়া কখনো কিছু ভাবতেও পারি না। মানুষে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়, স্বামী একটু অবহেলা করলে, আমার স্বামী আমার অবহেলা করলো, আমার তারই ভালো লাগে, ভালোবাসলো আমার তারই ভালো লাগে, খারাপ কিছু করলো তারই আমার ভালো লাগে। কারণ সে আমার স্বামী। মানুষে কিভাবে পারে 2টা 3টা সন্তান ফালাইয়া আরেকটা বিয়ে করে আরেকটা সংসার পাতে, মানুষের কিভাবে রুচিতে বাজে ভাই, আমি ভাবি মানে বুঝাও পারি না। এখন আমি যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা অনেকে শুই না হতে বা বলতে পারে যে আমরা বিয়ে শাদী করি তাতে আপনার সমস্যা কি? ভাই, আমার কোনো সমস্যা নেই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা হলো, দেখেন, একটা পুরুষ যখন বিয়ে করে একটা বউ রেখে, সেই বউটার কেমন লাগে একমাত্র সে বউই জানে। আর বাচ্চা কাচ্চা রাইখা মানুষ কিভাবে যে ডিভোর্স দেয় বউরে, যত অন্যায় করুক না কেন সন্তানের মুখের দিকে তাকায় হইলে আপনারা সংসার করবেন। কারণ ডিভোর্স নামটা এতটা পরিমাণে খারাপ, বলার বাহিরে ভাই। এটা একটা ডিভোর্সে কিন্তু অনেকগুলা মানুষের জীবন নষ্ট করে ফেলায়। যেমন ডিভোর্স হইলে সংসার আলাদা হয়ে যায়, মা আলাদা, বাবা আলাদা, সন্তান 2টা হোক 3টা হোক 4টা হোক আলাদা হয়ে যায়, বাবা মার মুখ দেখে না, বাবা যদি নিয়ে যায় মার মুখ দেখে না। কিছু কিছু আবার মেয়েরা আছে, পোশাক আশাক পরলেই তাদেরকে মনে হয় যে অনেক স্মার্ট দেখা যায়। শোনেন, ভালো ভালো পোশাক আশাক পরলেই, ভালো ভালো মেকআপ করলেই মানুষ দেখা যায় না। মেকআপের আড়ালেও কিন্তু শয়তানের রূপ ধরে থাকে, জানেন। মানুষে ভাবে যে মেকআপ করলে আমার কি সুন্দর লাগতেছে। দেখেন তো, আমি যে ন্যাচারাল ভাবে আসি, আমার মেকআপ ছাড়া, আমি একটা ক্রিম ব্যবহার করি না, কোনো কিছু কোনো প্রোডাক্ট ব্যবহার করি না, আমার কেমন দেখা যেতেছে। সেই ক্ষেত্রে যদি আমি এখন যদি সাজুগুজু করে বৃষ্টি পাবে তাহলে কেমন দেখা যাবে। কিছু কিছু মেয়ে মানুষে কয় না, ওই যে গরিব যদি অল্পতে বড় লোক একটু টাকা পয়সার মুখ দেখে তারা চেঞ্জ হয়ে যায়। আবার দেখেন, এমনও বন্ধু বান্ধব আছে, বন্ধুদের বন্ধু চিনি, রাস্তাঘাট ঘর দুয়ার আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, সবাই চিনি। যখন তোমার কাছে টাকা থাকে না, একটা বন্ধু কিন্তু তোমার হেল্প করে, যা তোমার আত্মীয় স্বজন তোমারে করে না। সেই বন্ধু বান্ধবরে কি করে, একটু সফলতার মুখ দেখলে সেই বন্ধুরে, ওই যে একটা কথা আছে না, পুরুষ মানুষ টাকা হইলে পাল্টা আগে নারীরে, আর নারীর টাকা হইলে আগে পাল্টায় ঘরের জিনিস। সে চেষ্টা করে যে আমার ঘরের যে নোংরা জিনিসগুলা, যে আগের ফার্নিচার গুলো, আমি সেগুলো চেঞ্জ করব। আর পুরুষ চিন্তা করে আমি চেঞ্জ করবো আমার নারীরই, কারণ আমার নারীর জন্য আমার টাকা হয় নাই, আমার জন্য আমার টাকা হয়েছে। কিন্তু নারী যে কতটা কষ্ট করে সেটা পুরুষ বুঝতে পারে না। একটা সন্তান জন্ম দিতে একটা মা জানে কতটা কষ্ট করা লাগে, কতটা কষ্ট করলে একটা সন্তান দুনিয়াতে আসে, একটা মাই জানে। আবার একটা বাবা একটা সন্তানকে ফালায় কিভাবে বিয়ে করে, আমি সেটাও করি। একটা বাবা যদি জানতো যে একটা নারী তার জন্য কতটা কষ্ট করে সিজারের মুখে দাঁড়ায়া একটা সন্তান প্রসব ব্যথা নিয়ে সিজার করায়া ডেলিভারি করায়, যখন ভাই 3টা স্যালাইন শেষ হয়, বিশ্বাস করবেন কিনা, একটা স্যালাইন শেষ হইতে গলাটা শুকায় কাঠ হয়ে যায় একটু পানি খাওয়ার জন্য। গলা কাটা মুরগি যেভাবে ছটফটায়, সেভাবে ভাই আমরা সিজারের মহিলারা ছটফটাই একটু পানি খাওয়ার জন্য। সেই ক্ষেত্রে জানেন, আমরা একটু পানি খেতে পারি না, আমরা একটু পানি পাই না, কেউ আমাদেরকে পানি দেয় না। কারণ সেই ক্ষেত্রে আমরা খিচুনি উঠতে পারি তখন, বা মারা যাইতে পারে স্ট্রোক করে, তখন আমাদেরকে একটু পানি দেয় না। আবার যখন ভাই একটা মাজায় শুই দেয়, এই শুই দেয় সারাটা জীবন আপনাকে কষ্ট দেয়। নর্মালে হইলে এতটা কষ্ট নাই, নর্মালের মতো শান্তি নাই মনে হয়। কিন্তু আমাদের যাদের সিজার হয়েছে তারাই জানে। গ্রামের কিছু কিছু মুরব্বী মানুষ, খাচ্চর মানুষ আছে, এ সিজার করছে